অধিক লোক হয়, পুলিশের সহযোগিতা পায় এবং তারা আমাদেরকে সব ধরনের সহযোগিতা পায়, যার কারণে গর্ব করে বলা যায় এটা কিন্তু একটা বৃহত্তর মেলা। এবং এবারে আমরা যে মেলাটা করতে যাচ্ছি সেটা নভেম্বরের মতো মেলা, গত 8 বছর জগৎ এই মেলাটা হয়ে আসে। তো এটা আমাদের আনন্দের বিষয়। সুতরাং আমি লিখিত বক্তব্য করছি আপনাদের। রহমান রাহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, নভেম্বরের মতো বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ ও 66% কমিউনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ ব্রুকলিন, যেটাকে আমরা নাম দিয়েছি ব্রুকলিন পথমেলা। আগামী রোববার 19 মে চার্লস ম্যাকডোনাল্ড এভিনিউতে এই মেলা অনুষ্ঠিত হবে। এটা চার্লস ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড এভিনিউর উপরে বিটুইন চার্চ এভিনিউ অ্যান্ড এভিনিউ সি, এই ব্লকটা সম্পূর্ণ ব্লক। এটা আগেও এখানে হয়েছে, আপনারা জানেন অবশ্য। সরি, আমরা তো স্পোর্টে আমরা তো এটা চার্চের উপরে করছি। সরি, ওটা আমাদের এর মেলা চলে, এটা আমরা চার্চের উপর করি। স্পোর্ট থেকে আমাদের ম্যাকডোনাল্ড পর্যন্ত আমরা এখানে করি, যেখানে বিভিন্ন পরিবেশনা নিয়ে থাকবেন দেশ বিদেশে স্বনামধন্য সব গায়ক গায়িকা। মেলাটা অনুষ্ঠিত হবে চার্চ এভিনিউর উপরে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ব্যবসায়ী স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন প্যান্ডামিক হিরো ডক্টর হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেবিএ সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হানিফ এবং অ্যাটর্নি মঈন চৌধুরী। এই পথমেলার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সৈয়দ এস এম রেজা, প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর নুরুল আজিম, কো চেয়ারম্যান আফসার উদ্দিন, উপদেষ্টা মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, কোঅর্ডিনেটর আহসান হাবিব, যুগ্ম সাংস্কৃতিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, সাংস্কৃতিক চেয়ারম্যান অনিক রাজ এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ। মেলায় মূল দায়িত্ব পালন করবেন সংগঠনের সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস। মেলায় কোভিড-19 হিরো সম্মাননায় ভূষিত হবেন কমিউনিটির বিশিষ্ট জনেরা এবং প্রাতিষ্ঠানিকভাবেও দেয়া হবে সম্মাননা। এখানে স্পেশালিটি ওই একটুকু থাকছে যে আমরা 2 জন ব্যক্তিকে কোভিড-19 হিরো হিসেবে সম্মাননা প্রদান করব। আশা করি সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসব মুখর এই মেলা আয়োজন করতে পারব। এই মেলার মাধ্যমে একটি চমৎকার মিলন মেলার সৃষ্টি হবে এবং দেশীয় সংস্কৃতি চর্চা এক অনন্য আয়োজন সবাইকে আনন্দিত করবে বলে আমাদের বিশ্বাস। এতে সকল মিডিয়া সহ সকলের সহযোগিতা একান্ত কাম। নিবেদন শাহনেওয়াজ আহ্বায়ক মেলা কম। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার প্রথমে যেটা খটকা লাগলো সেটা হলো যে চার্চ ম্যাকডোনাল্ডের সম্মান, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন শাহানা হানিফ, একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল ওনার। তার নাম এখানে কোথাও দেখলাম না। উনি থাকবেন, নাম দেখলাম না, কিভাবে থাকবেন একটু যদি এক্সপ্লেইন করেন। মেইন স্ট্রিমে যারা আছে কারণ নাম এখনো প্রকাশ করি নাই, অনেকে আমাদের সাথে এখনো কমিউনিকেট করছেন। কনফার্ম করার পরে মেইন স্ট্রিম পলিটিক্স যারা করেন, মেইন স্ট্রিমের দায়িত্ব যারা তাদেরকে আমরা আলাদাভাবে অনার করবো। এই জন্য কারণ নাম এখনো লিখিনি। শাহানা হানিফের সাথে কি কথা হয়েছে? কথা হয়েছে। আমার প্রশ্ন হলো যে আপনারা বললেন যে নতুন প্রজন্মের সাথে একটা ব্রিজ
তৈরি করার জন্য আপনারা বারবার এই মেলা করছেন, এবং এটা কিন্তু নতুন প্রজন্মের যেসব ছেলে মেয়েদেরকে সম্মাননা দেওয়া প্রয়োজন সেটা আমরা আগে দেখিনি, এবারও তার কোনো রাখা হয়নি। শুধু কোভিড গতবারও দেখেছি, তার আগের বারও দেখেছি কোভিড হিরো, এবং এইবারও এই ধরনেরই নাম, এবং একই লোকজন ঘুরে ফিরে বারবার তারা সম্মানিত হচ্ছে। কিন্তু নতুন প্রজন্মে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা যে অবদান রাখছে বা যারা যে আমাদেরকে এই সমাজে আমেরিকাতে আমাদের সুনাম বাড়াচ্ছে, তাদেরকে কখনো সম্মানিত করতে দেখি। থ্যাংক ইউ। আপনি বলছেন যে আমরা এই নতুন প্রজন্মে দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি চারুকলা। ওখানে তাদের বয়স থাকে 9 থেকে 8 থেকে 14-র ভিতরে, হয়তো তখন আপনার পৌঁছান এবারই হবে ঘটবে না, ওনারাই থাকবেন ওই চারুকলার ছাত্ররা আমাদের থাকবেন, তাদেরকে আমরা যোগ করছি, তাদেরকে এর ভিতরে আমরা সম্মান। আমি যেটা বলতে চাচ্ছি যে বিভিন্ন সেক্টরে কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সেক্টরে বাংলাদেশি ছেলেমেয়েরা বা যারা চাকরি করে তারা যে সাফল্য অর্জন করছেন তার কোনো স্বীকৃতি এর মাধ্যমে আসছে। এটা আমরা আজকে নোট করলাম, আমরা ইনশাল্লাহ আমরা দেখি কাউকে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা জানি এটা অনেক 10টা পর্যন্ত অফিসিয়ালি আমরা যেহেতু দেখবো স্টল যারা দেবে চিন্তা করবো কখন শেষ হবে, কখন অফিসিয়াল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। 10টা থেকে 7টা। কতগুলো স্টল এক্সপেক্ট করছেন এবছরে? মোর দ্যান এক্সপেকটেশন। ইতিমধ্যে আমাদের পাবলিসিটি আগে আপনাদের আগে 23-40টা স্টল বুক হয়েছে। ইতিমধ্যে 30-40টা বুক দিয়ে 30-40-এর কাছাকাছি। আপনারা বলছেন যে ব্রুকলিনের সর্ববৃহৎ মেলা, তারা প্রশ্ন করেন এটা শেষ করে আপনাদের একটা আপনারা বলছেন যে ব্রুকলিনের সর্ববৃহৎ মেলা, কিন্তু এই আপনারা প্রচারণা এত দেরিতে শুরু করার কারণ কি? তাইলে কি সর্ববৃহৎটা হবে? এটা তো মানে আমাদের কাছে একটা প্রশ্ন আছে। থ্যাংক ইউ মঞ্জুর। আমি রমজানের ভিতরে অনেকে কালচারাল প্রোগ্রামে পাবলিসিটি করে। আমাদের নীতিগতভাবে আমাদের যে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে রমজানে আমরা কোনো কালচারাল পাবলিসিটিতে যাবো না, এটা নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে, যার কারণে আমরা ঈদের পরেই প্রচার শুরু করছি। না, রমজান গেছে 3 সপ্তাহ হয় না, এখন 3 সপ্তাহ করতেছি না। বেসিক্যালি প্রচারণা অনেক আগের থেকে শুরু করছি, তবে প্রেস কনফারেন্সটা আমরা একটু দেরি করে করছি, সেই জন্য মঞ্জু ভাইয়ের এই কথাটা আসলো এখানে। যেমন ধরেন আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, সেটা 17 তারিখে মমতাজের একক সঙ্গীত সন্ধ্যা। তো মমতাজ যদি একক সঙ্গীত সন্ধ্যা 17 তারিখে করি, আর এই মেলা হবে 19 তারিখে, তার 2 দিন আগে, কিন্তু আমি এখনো প্রচারণা যাইনি। কারণ এটার বিষয় হলো কি জানেন, প্রচার হবে হলো 3 দিনে। আজকে তো সুযোগটা নিয়ে প্রচার করবো 3 দিন, 3 দিনের সমস্ত নিউ ইয়র্ক জেনে যাবে। শাহনাজ ভাই, আমি গান শুনতে যাবো, এর জন্য কোনো প্রস্তুতি লাগে না। শাহনাজ ভাই, আমার একটা প্রশ্ন। জি। আপনি মমতাজের অনুষ্ঠান করতেছেন 17 তারিখ, জি, আর 19 তারিখ হচ্ছে আপনি যে মেলার একটা মেলা, জি, সেই মেলা। তো মমতাজকে এই মেলা গাওয়ার সুযোগ আছে? না, মমতাজ এই মেলা গাওয়ার সুযোগ নাই। মমতাজ এই মেলা গাওয়ার সুযোগ নাই, কারণ কি মমতাজ 19 তারিখের রাতে ঢাকা চলে যাবেন। আপনাদের তো 19 তারিখ রাতের আগেই তো অনুষ্ঠান। 19 তারিখের রাতে তার ফ্লাইট, তো যার জন্য সে গান করে। আমার এই প্রোগ্রামটা ছিলই 19 তারিখে, আমি চেঞ্জ করে 17 তারিখে করছি। শুধুমাত্র সে গান গিয়ে রাতের বেলায় যেতে চাচ্ছে না, বলছে যে আমার গুছাগুছি করতে অনেক সময় লাগবে, কারণ গান গিয়ে আসতে আসতে রাত্রে 8টা, 8:30, 9টা, 10টা বাজবে। তো এই ক্ষেত্রে আমি একটু গুছাগুছি করতে গেলে ওই জন্য আমি এটা 17 তারিখে নিয়ে আসছি। ছোট কোশ্চেন, আপনাদের র্যাপিড রোডের কোনো পরিকল্পনা আছে নাকি? আর কালচারাল যে ইভেন্টগুলো মানুষ অনেকে যায় দেখতে, ওপেন কনসার্ট, আপনাদের পরিকল্পনা কি লোকাল শিল্পীর পাশাপাশি বাংলাদেশ থেকে এরকম কোনো একটা আমাদের কালচারাল কমিটির চেয়ারম্যান হচ্ছে? আসলে লোকাল শিল্পী এবং বাইরের শিল্পী আমাদের এখানে থাকবে। র্যাফেল ড্র নিয়ে আমরা একটু কনফিউশন আছি, আমরা এবার হয়তো র্যাফেল ড্র নাও করতে পারি। র্যাফেল ড্র করার আমাদের ইচ্ছা নাই, আমরা গতবারও করিনি, আমরা র্যাফেল ড্র করতে চাই না। কারণ হলো কিছু এই প্রবলেম আছে, স্টেট লর জন্য আছে। আর যদিও আমরা করি, সেটা আমরা প্রেসের সামনে বলবো। আচ্ছা শাহনাজ
ভাই, আমরা করবো। এই শাহনাজ ভাই, আপনারা অনেকদিন ধরে এই মেলাটা আয়োজন হচ্ছে, এই মেলার মানুষ কেন এই মেলাটাতে যায়? আপনাদের ধারণাটা কি? মানুষ কেন প্রতি বছর একটা মেলা একই সময় অনুষ্ঠিত হয়? মানুষের আকর্ষণটা কি? যাওয়ার এখানে আকর্ষণটা কি? স্টল, শিশু কিশোরদের এই অনুষ্ঠান, না স্থানীয় ঢাকা থেকে আনা শিল্পীদের গান শুনতে চায়? কারণ এদের গান তো সবাই আমরা ইউটিউবে শুনি। মেলাতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ইংরেজিতে ছোট্ট একটা শব্দ বলে, সেটাই যে হ্যাং আউট করা। আর কোনো কারণে মেলাতে যায় না, সবাই যায় হ্যাং আউট করতে। সেই যাবে সবাই হ্যাং আউট করতে, যে মেলায় বলেন সেই মেলায় হ্যাং আউট করবে। মাঝে মাঝে কিছু যদি দুই একটা শিল্পীর গান শুনতে কেউ যায়, আদারওয়াইজ মেলা এটাই ফান, এটাই মজা। স্থানীয়ভাবে অনেক শিল্পী এখন অনেক ভালো গান গায়, অনেক তাদের ফলোয়ার, অনেক তাদের শ্রোতা। তো এদেরকে বেশি করে সুযোগ না দিয়ে আপনার বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে আসার, এখন এই কমিটি গড়ার 40 বছর পরে এটার যৌক্তিকতাটা কি? না, বাংলাদেশ থেকে শিল্পী আনলেও সাধারণত মেলাতে দেখা যায় যে একজন শিল্পী বা দুইজন শিল্পী বাংলাদেশ থেকে আসে, বাট লোকাল সব শিল্পী গান গায়। এখন তো জানেন তো একটা প্রচার আছে, আমরা সবসময় একই খাবার খেতে পছন্দ করি না, তো যার কারণে হয়তো বা দেখা গেল আমরা বাইরের শিল্পী দু একজনকে নিয়ে আসতে বাধ্য হই, নাহলে ওই হ্যাং আউটটা করতে অনেকেই আসেন। আমরা চাই যে হ্যাং আউট করতে সবাই আসুক। একটু অ্যাড করতে চাই ওনার সাথে, স্থানীয়ভাবে দেখবেন অনেক মেলায় প্রচুর মানুষ হয়, কারণ স্থানীয় লোকজনের যে একটা আকর্ষণ, যে একটা মানে সম্পৃক্ততা অনেক বেশি। তো প্রথমে যে আমার প্রেসিডেন্ট সাহেব বলছেন এবং আহ্বায়ক সাহেব বলছেন যে প্রিসিংটের সম্পৃক্ততা থাকার কারণে পুরো এলাকায় অনেক মেলা আপনারা দেখবেন, বিভিন্ন জায়গায় মেলা হয়, ট্রাক থাকে না, ওই গাড়ি একটা দাঁড়াই আছে, ওইখানে কোনো মেলার আমেজ পাওয়া যায় না। কিন্তু ওইখানটা খুব সূক্ষ্মভাবে মেলাটা পরিচালনা করা হয়, প্রিসিংটের লোকরা গাড়িগুলো সরায় না, আগে ট করে নিচ্ছে। আপনার অনেক জায়গায় মেলা হয়, গাড়ি দুটো রাখা হয়েছে, আপনার কোনো মেলার পরিবেশ থাকে না। সেখানে পরিবেশটা এত চমৎকার থাকে, সবাই এখানে সবাই ইউজ হয়ে গেছে যে ব্রুকলিন মেলা মানে। আর অনেক মহিলারা, পুরুষরা বিভিন্ন সময় কেনাকাটা করার জন্য যায়, বাংলার সংস্কৃতি দেখতে যায়, পিঠা পাওয়া যায়, যেগুলা এমন কোন জিনিস পাবেন যেগুলা মেলা ছাড়া অন্য কোথাও পাবেন না। আমি ব্যক্তিগতভাবে আমি একটা পিঠা খাই, এই পিঠাটার মেলাতেই পাই, অন্য কোথায় পিঠাটা পাওয়া যায় না। ইদানিং কমিটিতে আপনি পুরুষ শিল্পী হিসেবে আবির্ভূত হয়েছেন, বেশ কিছু গান করছেন, মিউজিক ভিডিও করছেন। আপনি কি এবার ব্রুকলিন মেলায় গান গাইবেন? ধন্যবাদ। না, ব্যক্তিগত না, আপনি তো মিউজিক ভিডিও করছেন। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই বিষয়ে প্রেস কনফারেন্স না, আজকে যদি দর্শকের অনুরোধে। না, আমার প্রশ্নটা হচ্ছে আপনি শিল্পী হিসাবে সেখানে পারফর্ম করবেন কিনা, কারণ আপনার তো ইদানিং না তো আপনার অনেক ভিউ হচ্ছে, রিল হচ্ছে, তারপরে আপনার গান গাচ্ছেন, আপনি মিউজিক ভিডিও করছেন আমরা যতটুকু দেখলাম। এখন আপনি কি এই পুরুষ শিল্পী হিসাবে, কারণ আমাদের এখানে অনেক মহিলা শিল্পী এখন বেশি, পুরুষ মাত্র একজনেরই সব খাতে অধিকার, ঢাকায় অন্যখান থেকে আনতে হয়, আপনি কি সেই জায়গাটা পূরণ করবেন কিনা? ধন্যবাদ নাজমুল হাসান ভাই, খুব সুন্দর প্রশ্ন। আমি সবার, যদি আহ্বায়ক অনুমতি দেন তাহলে প্রশ্ন উত্তর দিতে পারে। যদি সবাই আমাদেরকে রিকোয়েস্ট করে তাহলে আপনার সাথে আমরা গাই। উত্তরটা আমরা পেয়ে গেলে আপনি কি গান নির্বাচন করা শুরু করছেন? দুই একটা গানের কথা বলবেন? না, আমি তো মিউজিক ভিডিও শুনে, মিউজিক ভিডিও যে হয়েছে ওই গানটা শুনতে পারি। মিউজিক ভিডিও তো হয়েছে, আমি একটা প্রশ্ন করতে পারি? আমাদের মেম্বার সেক্রেটারি আছেন, সেক্রেটারি সাহেব আছেন, ওনাদেরকেও যদি চান আপনারা কোশ্চেন করতে পারেন। আমি তো আমাদের এই মেলাতে জেনারেলাইজ করছি। আর্থিক একটা বিষয় থাকে আছে। এই 8টা মেলা আপনারা যদি কোনো একটা মেলাতে কোনো অর্থ আপনাদের উদ্ধৃত ছিল কিনা, এটা হলো এক। আপনার কোন একটা প্রেস কনফারেন্সে বা অনুষ্ঠানে আমি শুনছিলাম আপনি উদ্ধৃত অর্থ দেশে পাঠাবেন বা দুস্থদের মাঝে বিতরণ করবেন। এই 8টা মেলার মধ্যে কোনো একটা মেলা কোনো অর্থ আপনাদের ছিল কিনা? আমাদের মিজানের চালকু দু একটা মেলায় আমাদের উদ্বৃত্ত ছিল। গত বছর আর এর আগের বছর বৃষ্টির কারণে দুইবার করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের উদ্বৃত্ত তেমন একটা ছিল না, কারণ লাস্ট মোমেন্টে মেলা 10টায়, সকাল 8টা আমরা এটা বন্ধ করছি। সম্পূর্ণ কিছু আবার নতুন করে আমরা রিইউনিয়ন করছি, বাট যেই উদ্বৃত্ত ছিল আমরা উদ্বৃত্ত মানুষের জন্য মোটামুটি চেষ্টা করি কেউ দিয়ে আসে করি এবং করছি। এবং তাদের কি পরিমাণ করছেন, কি পরিমাণ অর্থ দিচ্ছেন বলে মনে হয় আপনার কাছে? এটা বাংলাদেশে কেউ যদি আমাদের কাছে কোনো হেল্প চায়, কারো বিবাহ, কারো দুষ্ট মানুষের জন্য আমরা হেল্প করি,
সেটা সংখ্যাটা যেমন আমি বলি, কারণ আমার মনে আছে গত বছর যখন হিসাব নিকাশ করছিল, হিসাব নিকাশ করে $1000 বাদ ছিল, সেই $1000 সীতাকুণ্ড দুস্থদের ভিতরে বিতরণ করা হয়েছে। আর এই বছর কি হবে বলতে পারতেছি না, গত বছরটা আমি জানি। বৃষ্টি হলে কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই বৃষ্টি হলে তো আমরা তো আপনাদের সাহায্য নেব, আবার চেঞ্জ না। খুশিকভাবে আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ? আমার কোশ্চেন একটু মানে আমি একটু স্পেসিফিক হতে চাই। সেটা হচ্ছে যে আপনারা এখানে লিখেছেন জোর দিয়ে যে এতে সকল মিডিয়া সহ যারা অন্যদের সহযোগিতা একান্ত কাম্য। আমার প্রশ্নটা হচ্ছে যে মিডিয়ার কাছ থেকে আপনারা কি সহযোগিতা প্রত্যাশা করছেন? প্রেস কনফারেন্স হচ্ছে, প্রেস কনফারেন্সের রিপোর্ট তো যাবে, কিন্তু মানে বিয়ন্ড দ্যাট আপনারা আর কি কি এক্সপেক্ট করছেন মিডিয়ার কাছ থেকে? কারণ আমি এই প্রেস কনফারেন্সে এসে যতগুলো তথ্য পেয়েছি, খুব একটা বেশি তথ্য আপনারা দেননি, কিন্তু ইউ আর নট ওপেন দ্যাট মাচ। হ্যাঁ, যে আমরা যদি আরও বেশি ডিটেল পেতাম তাহলে হয়তো আমরা একাধিক নিউজ করতে পারতাম, এবং একাধিক নিউজ করার জন্যে যে টাইম প্রয়োজন সেই টাইমটাও নাই। তো এখন আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে মিডিয়ার কাছ থেকে আপনারা আর কি প্রত্যাশা করছেন টাইমে বলেন। পাবলিসিটি তো ওই আমরা দেবো প্রেস কনফারেন্সের বাইরে আর কি ভালো কাভারেজ আশা করছি, এবং পাশাপাশি মেলার কাভারেজটা কি? কাভারেজ মানে তাহলে প্রেস কনফারেন্স কাভার করবে, এর বাইরে আর কি কাভারেজ চান? পজিটিভ মেলার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলি যেন আসে এখানে। আসলে বিষয়টা তা না, বিষয়টা প্রশ্নটা আসে অন্যভাবে। প্রশ্নটা আসে যে আমাদের যে সংবাদপত্র মাধ্যমটা রয়ে গেছে, আমরা যারা সংবাদপত্রের মালিক, আমি আমাকেও বলছি, আমরা সংবাদপত্রটা আসলে নিউ ইয়র্কে চলে, সব সংবাদপত্র ফ্রি। তো যেহেতু সব সংবাদপত্র ফ্রি, আমাদের এর মেন উৎসটা, টাকার উৎসটাই হলো অ্যাড। আমরা চাই যে যে কোনো একটা প্রোগ্রাম হোক সোসাইটিতে, সেই সোসাইটির কোনো না কোনো অ্যাড আমাদের সংবাদপত্রে আসুক, এবং সেটা দিয়েই আমরা আমাদের সংবাদপত্র পরিচালনা করি সব কিছুতে। তো সেই ক্ষেত্রে যদি কোনো আমাদের কাছ থেকে স্পেসিফিক কোনো সংবাদপত্রের মাধ্যমের কাছ থেকে, আমাদের কাছ থেকে যদি কোনো সংগঠন বা কোনো গোষ্ঠী কোনো ভালো কোনো নিউজ, অতিরিক্ত নিউজ চায়, তা ইন এডিশন টু দ্য প্রেস কনফারেন্স আমাদেরকে অ্যাড দিতে হবে, আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, তাহলে আমাদের সেটার উপরে বেসিস করে আমরা একটু ভালো করে সুন্দর করে একটা নিউজ করব, এইগুলো করবো, তাতে আমরা সব সংবাদপত্র আশা করে যে আমাদেরকে অন্তত পক্ষে আপনারা একটা দুটো অ্যাড দেন। আমি আপনি অ্যাডের কথা বলেন, আমি বলছি আপনি অ্যাডের কথা বলেন, আমরা চাই, আমরা কি প্রত্যাশা করছি তা বলিনি। আপনারা কি প্রত্যাশা, মানে আপনি মানে হচ্ছে যে এই মেলার পক্ষ থেকে আমি বলেছি এটা আমাদের কিন্তু প্রসঙ্গে আমার একটু কথা আছে, সেটা আপনি যে অ্যাডের কথা বললেন, মেলা প্রতি বছরই হয়, কিন্তু মেলা শেষে অ্যাডও দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি থাকে না যিনি এই অ্যাডের পেমেন্ট করবে, এবং এক একজনের পর এক একজনকে কল দিলেও কেউ এটা কনফার্ম করতে পারে। আমার মনে হয় এটা যদি আপনারা বলেন যে একজন একটা দুইটা বিজ্ঞাপন দেখ, স্ট্যান্ডার্ড রেটেই দেখ, যেভাবেই দেখ, একজন ব্যক্তি থাকবে যে উনি এটা পে করবে, কিন্তু প্রতিবারই মেলার পরে কাউকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আমি মাঝখানে আপনারা সম্পাদক একটা কথা, এখানে আমরা একটা এখানে আমরা ছোট্ট একটা পরিবার, আমি ছোট্ট একটা পরিবার এখানে। এখন আপনারা জানেন মেলার কর্তাকে, নাম্বার 1 হচ্ছে কাজী আজম, ওকে, সে কিন্তু কমিউনিটিতে সে আছে। শাহনওয়াজ কাজী আজম না পারলে শাহনওয়াজ আহ্বায়ক, সে কিন্তু মেলার দায়িত্বে আছে, সে আপনাদের একজন। এই প্রশ্ন শুনে আমি বিভ্রান্ত বোধ করতেছি। একজন লোক ঠিক করে দেন যে এটা সবার সাথে, এই যে অ্যাড যারা যাবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। এই যে আরেকটা কোশ্চেন করি, যদি বলতে পারেন এটা ঠিক না, তাহলে আমি বিব্রত বোধ করি। লাভলু ভাই কল করেন, গত বছর চাকরি করছি, কশিপ ভাই টাকা চায় না, কশিপ ভাই কল করে বলছে আপনার টাকা নেই, চায় না, কেউ যদি পান আমার কাছে নির্দিষ্ট আমি না দেওয়া, নির্দিষ্ট লোক থাকা দরকার আছে। এটা সুন্দর কথা বলেছেন আমি নিজেই কল করছি, ঠিক আছে, আমি কোনো নির্দিষ্ট না, আমার ধরা বড়। আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন। আমি একটু ছোট করে আর অনেক সময় কেউ সৌজন্যদের তারা না দিলে আমাকে বলবেন, সৌজন্যের টাকাটা দেয় না, সৌজন্য ও যদি না দেয় আমাকে বলবেন, ঠিক আছে। সাংস্কৃতিক সম্পাদক অনেক রাজ এরকম রাখেন, আপনারা মিডিও লিয়াজও একজন রাখেন,
আচ্ছা, আর আজম ভাই আপনার কাছে যে আমরা পিসিং থেকে জড়াই, ওনারা কি আমাদের কাছে এসে খুশি? আপনারা কয়েকটা অ্যাওয়ার্ড দেন প্রেসিডেন্ট, প্রতিবারের আমাদের কাজে আপনারা যে